নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে লাউয়ের পায়েসের রেসিপি শেয়ার করব। আমরা সব সময় ডালের পায়েসই খেয়ে থাকি, কিন্তু লাউয়ের পায়েসটাও খেতেও কিন্তু খুব ভালো। লাউয়ের পায়েস বানাবার জন্য আমাদের প্রথমেই লাগবে লাউ। লাউ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি আছে। লাউ শরীরে জলের মাত্রা ঠিক রাখে, দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজের ঝুঁকি অনেকটাই কমাতে পারে, রক্তচাপজনিত সমস্যাও নিয়ন্ত্রণে রাখে। আর যা যা উপকরণ লাগবে তা হলো দুধ, পাটালি গুড়, ঘি, এলাচ, আমন্ড আর কাজু বাদাম। এইভাবে লাউটা ছোট করে কেটে বীজটা একদম ছাড়িয়ে নিয়েছি। এবার খুব আস্তে আস্তে লাউটাকে আমি গ্রেট করে নেব। এইভাবে ছোট একটা লাউ আমি গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম হলে এবার আমন্ড আর কাজু বাদামটা দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। যখন একটু ভাজা লাল লাল হয়ে যাবে তখন আমি একটা বাটিতে তুলে নেব। দু চামচ ঘি দিয়ে দিলাম। তিনটে এলাচ আমি ঘিয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার গ্রেট করা লাউটা কড়াইয়ে দিয়ে ভালো করে আমি জোর আঁচে একটু ভাজা ভাজা করে নেব। 3-4 মিনিট ভালো করে ভেজে চাপা দিয়ে দিলাম। 6-7 মিনিট পরে ঢাকনা সরিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। 1 লিটার দুধ আমি আগে থেকে ভালো করে 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। এবারে ছোট একটা বাটিতে আমি দুধ তুলে রাখব। এবার গরম দুধের মধ্যে ভেজে রাখা লাউটা দিয়ে দিলাম। দুধ আর লাউ একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 3-4 মিনিট ভালো করে এভাবে আমি মিশিয়ে নিলাম। এবার গুড়ের মধ্যে বাটিতে তুলে রাখা দুধটা ঢেলে দিলাম। আস্তে আস্তে দুধ আর গুড়টাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। পায়েসটাও ভালো করে ফুটে উঠেছে আর লাউটাও একদম নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। পায়েসটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি গুড়টা মিশিয়ে দিলাম। গরম দুধের মধ্যে গুড় দিলে অনেক সময় দুধটা কেটে যায়। এবার ভেজে রাখা কাজু বাদাম আর আমন্ড উপরে ছড়িয়ে দিলাম। দেড় চামচ ঘি উপরে মিশিয়ে দিলাম। আমাদের লাউয়ের পায়েস একদম তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।